আরে আল্লাহর বান্দারা তাই শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেতে লেখা হলো, আল্লাহর বান্দা ওমরের মাথার ভিতর পাগড়িটা ছিল, ওই পাগড়িটা ওই মুহূর্তে খুললো আমার ভাইরা। ওই পাগড়িটা খুলিয়া আবু শামার দুইটা হাত ধরিয়া সুন্দর কইরা পাগড়ি দিয়া হাতে হ্যান্ডকাপ লাগাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার খান, আর একবার খান আল্লাহু আকবার। বাবা হইয়া আবু শামার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইছে, নিজের মাথার পাগড়ি দিয়া সুন্দর কইরা হাতটা বাইদা আবু শামাকে টাইনা নিয়ে গেছে মসজিদের সামনে। আল্লাহু আকবার। মসজিদের সামনে যখন নিয়ে গেছে, সাহাবীরা সবাই তাকায় দেখে আবু শামার হাতটা সুন্দর কইরা পাগড়ি দিয়া বাইদা হযরত ওমর নিয়ে আসলে মসজিদের সামনে একটা খুঁটি কইরা ওই যে মসজিদের মুসল্লি ডাক দিয়ে কয়, শোনো, নামাজের শেষে একজন নেশাখোরের বিচার হবে, একজন মাতালের বিচার করা হবে। নামাজ শেষে তোমরা কেউ যাইবে না। নামাজ সমাপ্ত করা হলো, সংক্ষিপ্ত কইরা বলিয়ে যায় আল্লাহর বান্দারা। হযরত ওমর ডাক দিয়ে আল্লাহর বান্দারা, রে নুরউদ্দিন জাহাঙ্গীর, তুমি যদি এর বিচার ফয়সালা না করো, এর বিচার না করো, এই যে আঙ্গুলটা উঠাইয়া আসমানের মালিককে ডাক দিয়ে বলে গেলাম, আল্লাহ ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى ما تناله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أنفسكم وأهليكم نارا
মালাইকাতুন গিলাযুন শাদীদুল লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدقت يا ربنا. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাকিমের উল্লেখযোগ্য একটি সূরা সূরা তাহরীম, সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অগণিত হাদিসে মুবারকার মাঝখান থেকে আমি ছোট্ট আকারে 2টা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমলিয়াত কিছু আলোচনা আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করা তৌফিক দেয়। একটা আওয়াজ করে একবার বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বান্দারা, কোরআনে হাকিমের মধ্যে যতগুলো কথা আছে আওয়াজ করে বলেন তো কার কথা? জোরে বলেন কার কথা? যতগুলো সূরা, যতগুলো আয়াত, সবগুলো নাজিল করেছেন কে? আল্লাহর বান্দারা, এই কোরআনে যত কথা আছে সব হলো আল্লাহ তাআলার কথা। এই আল্লাহর কথা সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের উপর নাজিল কইরা तमाम পৃথিবীর ভিতরে অবস্থানরত এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি করো? নিজ কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ পরিবারের যারা আছে তাদেরকেও কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আওয়াজ করে বলেন তো জান্নাত তৈয়ার করেছেন কে? জোরে বলেন। আপনারা কথা বলতে পারেন তো নাকি আপনারা? এই যে কথা বলছি এটাও কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। এই আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে যখন আমরা কোনো কথা বলি, আল্লাহর শুকরিয়া আদায় করি। রব বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার নিয়ামত পাওয়ার পরে যেই বান্দারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বাবার একটা আওয়াজ করে বলেন তো জান্নাত বানিয়েছেন কে? জান্নাত তৈয়ার করেছেন কে? জাহান্নাম বানিয়েছেন কে? জান্নাত আল্লাহ বানিয়েছেন, জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। জান্নাত হলো সুখ ও শান্তিময় একটি স্থান, আর জাহান্নাম হলো কষ্টদায়ক একটি জায়গা এবং স্থান। আল্লাহ বলেন, বান্দা জাহান্নাম থেকে বাঁচো, নিজে অধীনস্থ যারা আছে পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নাম কিন্তু সহ্য করার মতো জায়গা নয়। আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর আগে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ মেসেজ দিয়েছেন এক শ্রেণীর মানুষকে। তারা কারা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, আমার প্রিয় ভাইয়েরা,
আজ থেকে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, তারা কারা, তারা কারা, তারা কারা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে, পরিবারের যারা আছে, তাদেরকেও তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আওয়াজ বন্ধ নাই, একবার আওয়াজ কইরা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, টাঙ্গাইল এলাকার বাবারা, এবারথা এলাকার বাবারা, বাসাইল থানার বাবারা, আমার প্রিয় মায়েরা, যে যেখানে বসে আছেন আল্লাহর বান্দিরা, কান লাগানা, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, জাহান্নাম কঠিন একটা জায়গা, জাহান্নাম কষ্টের একটা জায়গা, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, ওই জাহান্নামে থাকার মতো আমাদের কোনো সাধ্য নাই, ওই জাহান্নামে থাকার মতো আমাদের কোনো সামর্থ্য নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, নিজে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থ পরিবারের যারা আছে তাদেরকেও কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একবার আওয়াজ কইরা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, দুনিয়ার জমিনের উপর আমার আল্লাহর বান্দারা, যদি কোনো জায়গায় আগুনের কোনো স্তূপ থাকে, যদি কোনো জায়গায় আগুনের গর্ত থাকে, আর যদি আল্লাহর বান্দারা আমরা পিতা এবং মাতা, দাদা দাদি, নানা নানি যদি আমরা লক্ষ্য করি, ওই যে আগুনের একটি জায়গা দেখা যায়, আগুন পরিপূর্ণ ওই জায়গাটা আছে, ওই স্তূপের ভিতরে আগুন আছে। আল্লাহর বান্দারা, যদি আমরা পরিবারের বাবা এবং মা, দাদা এবং দাদি, নানা এবং নানি লক্ষ্য করি, ওই দেখা যায় আগুনের দিকে আমার কলিজার টুকরা সন্তান দৌড়াইয়া চলিয়া যায়, আগুনের দিকে আমার নাতি দৌড়াইয়া চলিয়া যায়, আগুনের দিকে আমার ভাতিজা দৌড়াইয়া চলিয়া যায়। আল্লাহর বান্দারা, এইটা যদি আমরা দেখি, আমরা কিন্তু কেউ বসিয়া থাকি না। কেন বলে, যদি ওই আগুনের ভিতরে আমার সন্তান পড়িয়া যায়, ওই আগুনের ভিতরে যদি আমার নাতি পড়িয়া যায়, আগুনের ভিতরে যদি আমার কোনো ভাতিজা পড়িয়া যায়, ক্ষতি হবে, ক্ষতির আশঙ্কাই বেশি, আঘাত পাবে, গাটা পড়ে যাবে, আল্লাহর বান্দা মারাও যাইতে পারে। যদি আমরা দেখি আমার সন্তান দৌড়াইতেছে, আমার নাতি দৌড়াইতেছে, আমার ভাতিজি দৌড়াইতেছে, এইটা দেখার পরে কোন অভিভাবক কিন্তু বসিয়া থাকে না, ওই সন্তানের লগে লগে সেও পিছনে দৌড়ায় তাকে আগুনের হাত থেকে বাঁচাইবার জন্য। আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, আমি ছোট্ট গোলাম জাকারিয়া, তোমাদের সন্তানের সে বয়স আমার ছোট হবে। আল্লাহর বান্দারা, যে বিষয়টি বুঝাইতে চাই, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতেছে। আল্লাহর বান্দারা, দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার জন্য আপনি পিছনে সন্তানের দৌড়াইলেন, দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার জন্য নাতির পিছনে দৌড়াইলেন, দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার জন্য ভাতিজার পিছনে আপনি দৌড়াইলেন, গিয়ে হাতটা ধরিয়ে ফেললেন। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, দুনিয়ার আগুন থেকে বাঁচাইবার জন্য প্রাণবন্ত চেষ্টা করলেন। বলেন তো, অভিভাবক হিসেবে আমাদের সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইবার প্রয়োজন আছে না নাই?
মুসলমান বন্ধুরা রে আমার, দিলের কানটা লাগাইয়া শুনিয়া রাখো, শুনিয়া রাখো, শুনিয়া রাখো আল্লাহর বান্দারা, আমি আর আপনি নামাজ আদায় করি। আল্লাহর বান্দারা নামাজ আদায় করে যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, তারা নামাজ আদায় করে যারা মুমিন হিসেবে পরিচয় দেয়, তারা নামাজ আদায় করে যারা আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয়, তারা নামাজ আদায় করে না যারা আল্লাহর কাছে মুমিন প্রিয় হতে পারে না তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা কান লাগাও, আজকে এই যে বার্তা কেন্দ্রিয়া মসজিদের নতুন ভবন উপলক্ষে যেই সুন্দর জান্নাতের বাগান সাজানো হলো আমার ভাইরা, আল্লাহর বান্দারা দুপুর থেকে আপনারা আনন্দিত। এমনও আল্লাহর বান্দা আছেন ফজরটাও পড়েছেন, জোহরটাও আদায় করেছেন, আসরটাও পড়েছেন, মাগরিবের সালাতও আপনি পড়েছেন, এশার সালাতটাও জামাতে আদায় করেছেন, নিয়ত করেছেন যত রাতই হোক তাহাজ্জুদের নামাজ পড়িয়া বিছানায় ঘুমাইয়া যাইব। আবার এমনও বান্দা আছে আজকের মাহফিলে আমার সামনে বয়া বয়া আওয়াজ শুনে আল্লাহর বান্দার আসর নাই, মাগরিবও নাই, এশাও পড়ে নাই, নিয়াত করেছে আল্লাহ যা করে ফজরটাও আমি আদায় করব না, ঘুমের ঘরে নষ্ট হইবে আল্লাহর হুকুম। এমনও মুসলমান আমাদের সমাজে আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, অভিভাবক যারা এসেছেন আপনাদের খেদমতে আমার আলোচনা হলো। আপনি বাবা হিসাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু আপনার সন্তান এক ওয়াক্ত মসজিদে আসে না। আপনার সন্তানের বয়স হলো 14, বয়স হলো 16, বয়স হলো 18, বয়স হলো 20, বয়স হলো 22, বয়স হলো 30, বয়স হলো 35। আপনি বাবা হিসেবে 5 ওয়াক্ত নামাজের মসজিদে আসে, নামাজ আদায় করেন, আপনার সন্তান এক ওয়াক্তও আসে না। আল্লাহর বান্দারা আওয়াজ কইরা বলেন তো, সন্তানকেও আল্লাহর পথে আনা, আল্লাহর হুকুম মানানোর দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আজকে আমাদের যুবক বন্ধুরা অনেকে নামাজ পড়ে নাই, নামাজ আদায় না যারা না করে তারা গুনাহগার হয়ে গেল, ক্ষতির মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দারা আমরা মনে করি নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, আর মা বোনদের জন্য পর্দা করা নফল ইবাদত। পর্দা করা কি? বলেন কি? আপনারা ঘুমাইছেন? মা বোনদের পর্দা করা কি? আরো জোরে! নামাজ যেমন ফরজ, পর্দা তেমনই, হজ যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করা ঠিক ততরূপ ফরজ। রমজান মাসে রোজা যেমন ফরজ, পর্দা করা ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, রমজান মাসে পর্দা রোজা করা যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করাও ফরজ। আল্লাহর বান্দারা শোনো, অধিকাংশ মাহফিলে আসার পরে লক্ষ্য করা যায় নারীরা দলে 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 বাজারের ভিতরে চলিয়া যায়, দোকানে চলিয়া যায়, কেনাকাটা করে। না আছে মাথায় হিজাব, না আছে দেহের ভিতরে পর্দা, না আছে বোরকা, না আছে আল্লাহর বান্দাদের মাথায় হিজাব। আল্লাহর বান্দারা শোনা, মেয়েও যায়, মাও যায়, মারও হিজাব নাই, মারও পর্দা নাই, মেয়েরও হিজাব নাই, মায়েরও পর্দা নাই। আল্লাহর বান্দারা পর্দা করা হলো ফরজ। বলেন তো আমাদের পরিবারের মা বোনদেরকে পর্দাশীলা বানাইবার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো রব বলেছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো। অধীনস্থ যারা আছে, প্রিয় মানুষগুলো পরিবারের, তাদেরকেও কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বার্তা এলাকার বাবারা নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা, নিজে হজ্জে বাইতুল্লাহ গিয়া হজ কইরা, রোজা রাইকা, যাকাত দিয়া মনে মনে চিন্তা করতেছেন আমি জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি। কিন্তু না রে বাবা না, আপনার সন্তান যদি নামাজ
না পড়ে, আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনার আহলিয়াত যদি পর্দার ভিতর না থাকে, ইসলাম যদি না মানে, বলেন তো এদের কারণেও আমার আপনার জাহান্নামের আসামি হওয়া লাগতে পারে কি পারে না? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, কান লাগানো সংক্ষিপ্ত কথা হলো, আমার সন্তান যদি অন্যায় করে ওই দিক থেকে ফিরাইবার দায়িত্ব হলো আমার। আমার সন্তান যদি গুনাহ করে ওই দিক থেকে ফিরাইবার দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো আমার। পিতা হিসেবে, অভিভাবক হিসেবে, মুরব্বী হিসেবে, আল্লাহর বান্দারা আজকে সমাজের ভিতরে যুবকরা নামাজ পড়ে না, আল্লাহর বান্দারা যুবকরা ব্যভিচার, জানা, নেশা নিয়ে আজকে তারা পাগল হয়ে গেছে। আল্লাহর বান্দারা যেই যুবক ব্যভিচার করে, জেনা করে, বলেন তো ইসলামে একটা শাস্তির ব্যবস্থা আছে না নাই? যেই যুবক নেশা করে ইসলাম তার জন্য একটা শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর বান্দারা কিন্তু, আমার সন্তান জেনা করে, জানার পরেও আমি নিষেধ করি না, আমার সন্তান নেশা করে, জানার পরেও নেশা আমি নিষেধ করতে পারি না। এই জন্য আমার একটাই মেসেজ হলো, নিজে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো, 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 পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ যেন কবুল করে, আওয়াজ করে বলেন আমিন। মুসলমান ভাইরানি আমার, ছোট্ট একটি ওয়াকিয়ার মাধ্যমে অভিভাবক যারা তাদের বুঝে আসবে, আপনার সন্তান গুনাহগার, আপনার সন্তান গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে, পিতা হিসেবে একটা দিন আপনি বারণ করেন না। যেমন দেখা যায় এমনও এই সমাজে পরিবার আছে, বাবা ফজরের আজান শোনার পরে বৃদ্ধ বাবা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে আসিয়া ফজরের নামাজটা আদায় করে, কিন্তু এমনও বাড়ি আছে সন্তানের বয়স 14, সন্তান নামাজ না পড়া সকাল 8টা পর্যন্ত, 10টা পর্যন্ত ঘুমায়। এমন সন্তান আমাদের পরিবারে বলেন তো আছে না নাই? আপনার সন্তান পড়ে না, আপনার মেয়েও নামাজ পড়ে না, আপনার আহলিয়াতও পড়ে না, কেবলমাত্র শুধুমাত্র আপনি একা নামাজ পড়েন। আল্লাহর বান্দা বান্দিরা এমন কইরা সফলতা পাওয়া যাবে না। আপনার সন্তানের বয়স হয়ে গেছে, আপনি সুন্নত তরিকায় আপনি তাকে বিবাহ দিয়ে দেন, তাহলে আর ব্যভিচার হবে না। জেনা মুক্ত একটি সমাজ হয়ে যাবে, ব্যভিচার মুক্ত একটি সমাজ হয়ে যাবে। কিন্তু আমরা যারা অভিভাবক চিন্তা করি, আমার সন্তান এখনো বড় হয়ে নাই, আমার সন্তান নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই, আমার সন্তানের এই যে কর্মক্ষমতা হয় নাই, আল্লাহর বান্দার এমন করতে 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 সন্তান গুনাহের ভিতরে ডুবে যায়, ডুবে যায়। সন্তান যেই গুনাহগুলো করে ওখান থেকে 1% আব্বা আম্মার আমল নামায় পার হইয়া যায়। আওয়াজ কইরা একবার বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরানি আমার, সম্রাট জাহাঙ্গীর, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, ভারতবর্ষের প্রেসিডেন্ট, আল্লাহর বান্দারা তার শাসন আমলের ছোট্ট একটা ওয়াকিয়া। আপনারা যারা অভিভাবক তাদের খেদমতে আমার আজকের আলোচনা। সম্রাট জাহাঙ্গীর, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের জীবনে আল্লাহর বান্দারা, সে তখন সম্রাট, সে তখন বাচ্চা ভারতবর্ষের। আল্লাহর বান্দারা একদিন এক মহিলা তার রাজদরবারে আসলো। আসার পরে লক্ষ্য করলো গোটা রাজদরবার মানুষ দিয়ে পরিপূর্ণ। বাচ্চা সম্রাট জাহাঙ্গীর রাজ সিংহাসনে বসে আছে। এমন সময় আল্লাহর বান্দি আগমন কইরা ডাক দিয়া কয়, নূর মোহাম্মদ শোনো, ও জাহাঙ্গীর তুমি শোনো। রাজ দরবারে কানায় কানায় পরিপূর্ণ। আল্লাহর এক বৃদ্ধা বান্দি, আল্লাহর এক বান্দি মা, ওই বৃদ্ধা মা রাজ দরবারে এসে একজন বাচ্চার নাম ধইরা আঙ্গুলটা উঁচা কইরা বলে, সম্রাট জাহাঙ্গীর, তোমার এলাকার ভিতরে, রাজ্যের ভিতরে কোন যুবক গিয়া প্রতিদিন আমার নববধূকে উত্ত্যক্ত করে, আমার নববধূকে ডিস্টার্ব করে? আমার একটা মাত্র সন্তান সেনাবাহিনীতে চাকরি করে, নতুন বিবাহ শাদী করেছে, ওই পুত্র বধূকে নিয়ে আমি বাসায় থাকি। আমার সন্তানকে চাকরি করার জন্য প্রতিদিন কোন যুবক যেন গিয়া আমার পুত্র বধূকে ডিস্টার্ব করে। রে নুরুদ্দিন জাহাঙ্গীর, তুমি যদি এর বিচার ফয়সালা না করো, এর বিচার না করো, এই যে আঙ্গুলটা উঠাইয়া আসমানের মালিককে ডাক দিয়ে বলে গেলাম, আল্লাহ
নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর যদি আমার পুত্রবধূর ইজ্জতের যদি গ্যারান্টি না দেয়, কিয়ামতের ময়দানে তোমার পার্লামেন্টে এই বাদশার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। একবার আওয়াজ কইরা বলেন না মারহাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দির কি পাওয়ার, কি শক্তি! আল্লাহর বান্দি একজন সম্রাট বাদশার সামনে গিয়া আঙ্গুল উঁচু কইরা বলে, আমার পুত্রবধূকে কে ডিস্টার্ব করে, এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দাও, বিচার যদি না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেব। আল্লাহু আকবার বলেন। বাদশা চিন্তা করে যে আমার রাজদরবারে এসে আমার আঙ্গুল দেখায়, আশেপাশে যারা আছে বাদশার লোকজন কয়, বাদশা হুকুম দেন, আনি ধইরা। বাদশা কয়, না থামো, না থামো, না থামো। বাদশা এটা শুনেই তো বাচ্চার চিন্তা যে আমার বাড়ির পাশে আল্লাহর বান্দির বাড়ি, আর তার পুত্রবধূকে রাস্তায় ডিস্টার্ব করে, এটা আমার সন্তান ছাড়া আর কারোর সাহস হতে পারে? জোরে বলেন পারে? কারণ বাবা যদি টাকাওয়ালা হয়, সন্তান কিন্তু ক্ষমতাওয়ালা হয়। কথা বলেন না কেন আপনারা? এলাকার ভিতরে কয়, এই চেনো মাইয়া চেনো, আমার বাবা কিন্তু 5 তলা বিল্ডিং এর মালিক, আমার বাবার টাকা কম আছে। এমনিতেই দেখা যায় বাবা যদি টাকাওয়ালা হয় অথবা চেয়ারওয়ালা হয়, যে কোনো সময় যে কোনো মানুষের গালের ভিতরে 5টা আঙ্গুল বসাইতে দ্বিধা করে না। আওয়াজ কইরা কথা বলেন না ঠিক কিনা? কিসের গরমে? বলে সম্পদের গরমে। কিসের গরমে? বলে চেয়ারের গরমে। কিসের গরমে? বলে পাওয়ারের গরমে। আরে এই ক্ষমতা, এই চেয়ার, এই পাওয়ার, এই সম্পদ সব সময় কাজে লাগে না। সব ক্ষমতার একচ্ছত্র মালিক একজন। আওয়াজ করে বলেন না তিনি কে? ক্ষমতা দিয়ে কাম হয়, পাওয়ার দিয়ে কাম হয়, চেয়ার দিয়ে কাম হয় না। যদি তাই হয়তো তাহলে রান্না করা খাবার রেখে বাড়ি ছাইরা পালায়া গেল, আর ওই খাবার খাইলো আমার মতো যুবকেরা। কথা বলেন না ঠিক কিনা? নাকি আপনারা বোঝেন নাই? ভাসুরের নাম ধরে বললে ভাসুর রাগ করে না, তা নাম ধরে বলার দরকার নাই। আল্লাহর বান্দার যেটা বলতেছিলাম, বাবা যদি টাকাওয়ালা হয়, সম্পদওয়ালা হয়, দেখা যায় সন্তান অন্য মেজাজের হয়, অন্য টাইপের হয়, তো আল্লাহর বান্দারা এই জন্য টাকাওয়ালার সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা গুনাহের দিকে বেশি পা বাড়ায়। বাদশা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চিন্তা করে, আমার বাড়ির পাশেই বুড়ির বাড়ি, আর আমার এসে আঙ্গুল উঁচা কইরা বলে আমার পুত্রবধূকে কে ডিস্টার্ব করে, এর প্রতিকার না করলে হাসর ময়দানে তোমার নামে মামলা দায়ের করা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দি এমন করে বলার পরে সবাই যখন চিন্তা করে, একটা বৃদ্ধা মা একটা রাষ্ট্রপ্রধানের নাম ধরে আঙ্গুল উঁচু করে বলে, আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করব। এমন সময় বাদশা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ডাক দেয়া বলে, এই সবাই থামো। ডাক দেওয়াকে, আল্লাহর বান্দি তুমি চলে যাও, ইনশাআল্লাহ আমি এর ব্যবস্থা করব, এর বিচার আমি করব। আল্লাহু আকবার বলেন। কম টু মাই পয়েন্ট ফিরিয়ে আসি আমার ভাইয়েরা। ইতিহাসের পাছায় বর্ণনা করা হলো আল্লাহর বান্দারা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আল্লাহর বান্দিকে বাড়ি পাঠিয়ে দিলেন। আল্লাহর বান্দি চলে গেছেন। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ওই সময় থেকে তিনি খানা পিনা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর বান্দার জীবনের ভিতরে বলা হলো, আল্লাহর বান্দা খানা পিনা বন্ধ করে দিয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর বান্দা ওই সময় থেকে তিনি একটু সাদা পানিও পান করে নাই। কেন? বলে আমি যদি হক বিচার করতে না পারি, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, আমার নামে মামলা হয়ে যাবে। আওয়াজ কই না একবার বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, কাল্লাগানা আল্লাহর বান্দি চলে গেলেন। প্রতিদিনের মতো আল্লাহর বান্দি বসে আছেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। আমার প্রিয় ভাইয়েরা, সন্ধ্যা ঘনিয়ে এলো। আল্লাহর বান্দি বাহিরে বসে আছেন। তার পুত্রবধূ নববধূ ঘরের ভিতরে আছে। প্রতিদিনের ন্যায় যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, আল্লাহর বান্দারা আস্তে আস্তে করে রাত হয়ে যায়, আস্তে আস্তে করে রাত হয়ে যায়। আল্লাহর বান্দি বুড়িমা একটা টিপটিপ টিপটিপ ছোট্ট বাতি জ্বালিয়ে আল্লাহর বান্দি বুড়িমা বসে আছে না। এমন সময় আমার ভাইয়েরা, একজন যুবক দৌড়ে চলে গেল।
এবার এই যেই আল্লাহর বান্দির যে গেটটা ছিল, গেটটা টপকে যুবক এবার ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে আমার ভাইয়েরা, আল্লাহর বান্দির পুত্র বধূকে আল্লাহর বান্দির ইজ্জত নিয়ে যখন নষ্ট করতে চাইল, আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় লেখা আছে আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আর তার রাজ সিংহাসনে নাই। আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনিও ওই সময় আল্লাহর বান্দি বুড়ির বাড়িতে আগমন করেছেন। একবার আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি মারহাবা। আমার ভাইরা রে, আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আমার ভাইরা রে, আল্লাহর বান্দির বুড়ির বাড়ি আগমন করলো। যাওয়ার পরে ডাক দিয়ে কয়, মা তোমার যেই বাতিটা আছে এই বাতিটা তুমি নিভায় দাও, আলোটা নিভায় দাও। আল্লাহর বান্দির কাছ থেকে আলোটা নিভিয়ে দিল। আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আল্লাহর বান্দির ওই যে ঘরের ভিতরে আগমন করলো। আল্লাহর বান্দা গিয়া দেখে যুবক আল্লাহর বান্দির ইজ্জত নিয়ে সিনেমিনে খেলতে চায়, ইজ্জতটা নষ্ট করতে চায়। অন্ধকারের ভিতরে গিয়ে আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নিজের হাতে, ডান হাতে আছে রাঙ্গা তরবারি। আমার ভাইরা রে, আল্লাহর বান্দা জাহাঙ্গীর ডান হাতে আছে রাঙ্গা তরবারি, বাম হাত দিয়া যুবকের মাথার চুলগুলো ধরিয়া একটু চিন্তা করলো না, ভাবলো না। আল্লাহর বান্দা নিজের ডান হাতের যেই তরবারি দিয়া আল্লাহর বান্দার যুবকের গোলা বরাবর চালাইয়া কল্লা থেকে মাথাটা আলাদা কইরা দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর যুবকের কল্লাটা আলাদা কইরা এবার হাতে কইরা কল্লাটাই না বুড়িকে ডাক দেয়া কয়, বুড়ি এবার তুমি বাতিটা জ্বালায় দাও। আল্লাহর বান্দি বুড়ি মা এবার বাতি জ্বালাইছে। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর যুবকের কল্লাটা আলোর সামনে নিয়ে গিয়া আলোর সামনে ধরিয়া যখন দেখে না না না, যেটা ভেবেছিল ওটা হলো না। আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বইলা কল্লাটা নিচে ফেলে দিয়েছে। আওয়াজ বন্দনা একবার বলেন না মারহাবা। আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ বইলা যুবকের কল্লাটা মাটিতে ফেলে দিয়া ডাক দিয়া কয়, বুড়িমার ভয় নাই, একটা কাজ করো, ঘরের ভিতরে চলে যাও, বাড়ির ভিতরে গিয়া আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। আল্লাহর বান্দে ঠান্ডা পানি আনলে না। আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরকে পানি দেওয়া হলো। আল্লাহর বান্দা এত তাড়াতাড়ি পানিটা পান করলো, ডাক দিয়া কয়, বুড়িমা বুড়িমা বুড়িমা, তুমি আগামীকাল তুমি আমার সাথে দেখা কইর। বলে ডাক দেয়া নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর রে, তোর কাছে আমার প্রশ্ন আছে, তোর কাছে আমার প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে এক নাম্বার প্রশ্ন হলো, তুমি যে আমার বাড়িতে আসলা, আসার পরে কেন এক নাম্বার আমাকে বাতি নিবাইতে বললা? দুই নাম্বার প্রশ্ন হলো, তুমি যখন ওই কল্লাটা আনিয়ে আমাকে বাতি জ্বালাইতে বললা, আমি আলো জ্বালাইলাম, বাতি জ্বালাইলাম, আমার ওই বাতির সামনে কল্লাটা নিয়া আলহামদুলিল্লাহ বইলা কেন কল্লাটা নিচে ফাইলা দিলা? তিন নাম্বার প্রশ্ন হলো, তুমি দাঁড়াইয়া কেন পানি পান করলা? তোমার কাছে আমার জানতে চাওয়া এই তিনটা প্রশ্নের জবাব আমি তোমার কাছ থেকে চাই। একবার আওয়াজ কইরা বলেন না মারহাবা। আল্লাহু আকবার বলেন। এই বাদশাই তো দরকার, যেই বাদশা ধনী আর গরিব পার্থক্য করবে না, বৈষম্য করবে না। গরিবের জন্য যেই বিচার, ধনীর জন্য সেই বিচার। গরিবের জন্য যে অধিকার, একটা ধনীর জন্য সেই অধিকার। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম, এটাই ইসলাম বলেছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমি গরিব, ন্যায় বিচার পাবো না, ইসলাম তো এটা বলে নাই, কোরআন তো এটা বলে নাই। কিন্তু আমাদের সামাজিকতা, আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি এমনটাই নোংরা হয়ে গেছে যে কষ্টে থাকে আরো কষ্টে পায়। বলে গরিবের জন্য কোনো ন্যায় বিচার নাই, টাকাওয়ালা হলে সব দিক থেকে মাপ পাওয়া যায়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এজন্য আপনাদের কাছে আমাদের মেসেজ যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে কেমন হয়, প্রত্যেকটা মানুষের একটাবারের জন্য হলেও ইনশাল্লাহ সেই মতে সেই পথে আসা দরকার।
যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর বান্দারা, সংক্ষিপ্ত সময়ের কথা, এই জন্য লম্বা করতে চাই না। নুরুদ্দিন মোহাম্মদ ডাক দেয়া কয়, বুড়িমা তুমি যে আমাকে 3টা প্রশ্ন করলে, এই 3টা প্রশ্নের জবাব আমি দেব ওই জায়গায়, যেই জায়গায় তুমি আমাকে আঙ্গুল দেখাইছো, ওই রাজ দরবারে তুমি এসো, ওই জায়গায় তোমার 3টা প্রশ্নের জবাব আমি জনগণের মাঝে তোমাকে উত্তর প্রদান করিয়ে দেব। আল্লাহু আকবার বলেন সবাই। টমটমায় পয়েন্টে ফিরিয়ে আসে আমার ভাইয়েরা, কাল্লাগানা। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলে, যেই রাজদরবারে তুমি আমাকে আঙ্গুল দেখিয়েছো, সেই রাজদরবারে আমি তোমার প্রশ্নের জবাবগুলো প্রদান করিয়ে দেব। রে আল্লাহর বান্দি, আগামীকাল তুমি আমার রাজদরবারে আগমন করিয়ে তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আমার ভাইয়েরা, রাজ দরবারে তিনি বসে আছেন। পরের দিন হাজার হাজার মানুষ তার দরবারে পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহর বান্দি এবার চলে গেলেন। আল্লাহর বান্দিকে দেখে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলে, তোমরা রাস্তা বানিয়ে দাও, রাস্তা বানিয়ে দাও, আল্লাহর বান্দিকে আমার নিকটে আসতে দাও। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিকে নিয়ে ডেকে আনা হলো আমার ভাইয়েরা। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ডাক দিয়া বলে, বুড়িমা তোমার প্রশ্নগুলো জনগণের সামনে তুমি আমাকে প্রশ্ন করো, আমি অ্যান্সার করে দেব। 1 নাম্বার প্রশ্ন, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাড়িতে গিয়া কেন বাতি নিবাইতে বললে, তুমি জবাব দিয়ে দাও। আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদ বলে, 1 নাম্বার প্রশ্নের জবাব হলো, ও মা, যখন তুমি এসে অভিযোগ দিয়েছিলে, আমার মনে হয়েছিল এই কাজটা আমার সন্তান ছাড়া আর কেউ করতে পারে না, এই জন্য আমি তোমার বাড়িতে গেলাম। যাওয়ার পরে যখন তোমার পুত্রবধূর কান্না আমার কণ্ঠে চলে আসলো, ওই জায়গায় যাওয়ার পর দেখলাম তুমি বাতি জ্বালিয়ে বসে আছো। আমার চিন্তা হলো, আমি যখন ওই যুবকের বিচার করতে যাব, আমি যদি আলোর সামনে বিচার করতে যাই আর যদি দেখি আমার সন্তান ওই জায়গায় আছে, আমার সন্তানের চেহারা দেখার পরে আমার হক বিচার নাও হতে পারে। এই জন্য বললাম, বাতি নিভিয়ে দাও, কে আছে ওই জায়গায় দেখবো না, তার কল্লাটা আমি মাথা থেকে আলাদা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তোমাকে বলেছিলাম অন্ধকার বানিয়ে দাও, বাতি নিভিয়ে দাও। বুড়িমা ডাক দিয়ে কয়, তাহলে 2 নাম্বার প্রশ্ন হলো, আলো জ্বালাইলাম, আপনি মাথা দেখার পরে আলহামদুলিল্লাহ বলিয়া মাথাটা আপনি ছেড়ে দিলেন কি জন্য? ডাক দিয়ে কয়, বুড়িমারে যখন আমি কল্লা কেটে আনলাম, আমার তো চিন্তাই ছিল আমারই সন্তান হবে। তোমাকে বললাম আলো জ্বালিয়ে দাও, আলোটা তুমি জ্বালিয়ে দিলে। যখন আলোর সামনে মাথা ধরলাম, আমি লক্ষ্য করলাম এটা আমার সন্তান না, অন্য যুবক। ওই সময় আমি আল্লাহর প্রশংসা আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তান তো এমন করে গুনাহের কাজের ভিতরে লিপ্ত হতে পারে না। একবার আওয়াজ কইরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলেন, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, তাহলে 3 নাম্বার প্রশ্ন হলো, আমার কাছ থেকে কেন তুমি পানি চাইলা? আর বসে না, দাঁড়িয়ে তুমি পানিটা পান করেছিল। এই সময় নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আমাকে বলো, কি জন্য তুমি পানিটা দাঁড়িয়ে পান করলা? ডাক দিয়া বলে, বুড়িমা তুমি শুনে রাখো, যখন রাজ দরবারে এসে, রাজ দরবারে গোটা মানুষ থমথম বিরাজমানা, ওই সময়ে তুমি আঙ্গুলটা উঁচু করে বলেছিলে, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর রে, আমার পুত্রবধূ, আমার পুত্রবধূর ইজ্জতের হেফাজতের গ্যারান্টি যদি তুমি না দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করব, আল্লাহর দরবারে আসামি বানায় দেব। রে বুড়িমা শোনো, ওই সময় থেকে প্রতিজ্ঞা করেছিলাম, হক বিচার না করা পর্যন্ত আমি 1 গ্লাস ঠান্ডা পানিও পান করব না। আওয়াজ বন্ধ নয়, খুশি হইয়া একবার জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা বলে, বুড়িমা হক বিচার করতে পারবো কিনা, ন্যায় বিচার কায়েম করতে পারবো কিনা, এই চিন্তা করে আমি ওই সময় থেকে আমি খাওয়া দাওয়া সব বন্ধ, একটু পানিও পান করি নাই। বুড়িমা তোমার বাড়িতে গিয়ে হক বিচার করতে পেরেছি, ওই সময় আমি একটু ঠান্ডা পানি পান করেছি। আল্লাহর বান্দি বুড়িমা চিন্তা
চিন্তা করিও না, চিন্তা করিও না, যাও যাও, আজকের পর থেকে আর অন্যায় হবে না। ইতিহাসের পাতায় লেখা আছে আল্লাহর বান্দারা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আল্লাহর বান্দিকে একটা আসনে বসাইয়া দিয়া ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখ না, আমি এই মুহূর্তে একটা কাজ করতে চাই, একটা কাজ করতে চাই। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর কি করলেন? আল্লাহর বান্দিকে একটা দামি একটা আসনে বসাইয়া দিয়া, আর এক বন্দনায় তার রাজ সিংহাসনের চেয়ারের ভিতরে বসাইয়া দিয়া নিজের মাথার মুকুটটা খুলিয়া আল্লাহর বান্দির মাথায় পরাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির মাথায় পরিয়ে দেয় মুকুটটা। রাজ দরবারে সবাইকে ডাক দিয়া বলে, এই যে আল্লাহর বান্দিকে আমার চেয়ার বসাইলাম, আমার মাথার যেই রাজ মুকুটটা আমি আল্লাহর বান্দির মাথায় পরিয়ে দিলাম, তোমরা শুনে রাখো, শুনে রাখো, এই যে বাদশাহীর চেয়ে, এই যে চেয়ারের চেয়ে, এই ক্ষমতার চেয়ে, এই বাদশাহীর চেয়ে, এই মুকুটের চেয়ে আমি নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে একজন নারীর ইজ্জতের দাম অনেক 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 বেশি। একবার আওয়াজ করে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা রে, আল্লাহর বান্দা নুরুদ্দিন মোহাম্মদের জীবনী থেকে আমাদের শিক্ষা হলো, আপনার সম্পদের চেয়ে, আপনার বাড়ির চেয়ে, আপনার অনেক টাকা আছে, অট্টালিকা আছে, তার চেয়েও সম্পদ হলো একজন নারীর ইজ্জত, একজন নারীর সতীত্ব। আল্লাহর বান্দারা, দেখা যায় আজকে সমাজের ভিতরে আমাদের সন্তানগুলো জিনার ভিতর লিপ্ত আছে, ব্যভিচারের ভিতর লিপ্ত আছে। আল্লাহর বান্দারা আওয়াজ কইরা বলেন তো, ওই গুনাহের কাছ থেকে ফিরাইয়া আমাদের সন্তানগুলোকে আল্লাহর জান্নাতের পথিক বানাইবার দরকার আছে না নাই? এই জন্য শেষ কথা হলো, আল্লাহর বান্দারা, বার্থা এলাকার বাবারা কান লাগাও, শোনো, আজকে তোমার সন্তান সকাল সন্ধ্যায় দেখা যায় নেশার জগতের মধ্যে পইরা আছে। নেশা কইরা কইরা তার লাইফটাই পরিবর্তন করে দেয়, নেশা কইরা কইরা তার ব্রেনটাই আস্তে আস্তে নষ্ট করিয়ে দেয়। আল্লাহর বান্দারা, নেশা যারা করে তাদের লাইফটাই নষ্ট হয়ে যায়। আপনাদের খেদমতে আলোচনা হলো, সন্তানদের খেয়াল নেন, সন্তানদেরকে নেশার জগৎ থেকে ফিরাইয়া আনেন। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে ভালো পথে নেক রাস্তায় কবুল করে। একবার আওয়াজ করে বলেন আমিন। মাঝে মধ্যে দেখবেন আপনি মসজিদের দিকে আসতেছেন রাস্তা দিয়া, আর আপনার সন্তান রাস্তায় বয়া বয়া নেশা করে, এমন দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? বলে সন্তান নেশা করে, আপনি বাবা মসজিদের দিকে অগ্রসর, আর আপনার সন্তান নেশা করতেছে। ইতিহাসে লেখে এবং বিশ্বনবীর সাহাবীদের জীবনীতে লেখে, হায়াতুস সাহাবা নামক কিতাবের ভিতর লেখে, নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটে যাওয়া তার সাথে তার সন্তানের একটা ঘটনা। আল্লাহু আকবার বলেন সবাই দেখি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা বলেন তো কেমন? নামটা কেমন? কেমন ভালো? বলে এত ভালো, যেই নাম শোনার পরে মিস্টার শয়তান যেই রাস্তায় ওমর যায়, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত যাওয়ার সাহস পায় না। মারহাবা খান। এমন একজন ব্যক্তি ওমর, যার মেজাজকে বলা হয় মেজাজে ওহী, যার সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা কমপক্ষে 17 থেকে 19টা কোরআনের আয়াত আল্লাহ তাআলা জমিনে অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার বলেন আওয়াজ কইরা। ওমর, সেই ওমরের জীবনেতে লেখে, একদিন ওমর নামাজ আদায় করবার জন্য মসজিদের দিকে যাচ্ছেন, মসজিদে রওনা করেছেন। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, আর দেখে রাস্তার একদম মাঝখান দিয়া একজন যুবক একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায় আর একবার বামে যায়। হযরত ওমর চিন্তা করলো, ইসলাম বলেছে, দিন বলে, শরীয়ত বলে তোমরা ডান পথে চলবে, বাম পথে চলবে না, ডানটা হলো জান্নাতের পথ। আর এই যুবক একবার ডানে যায়, একবার বামে যায়, এর মানে কি? যুবককে এমন কেন করে? হযরত ওমর খুব দ্রুত সামনের দিকে গিয়ে দেখে, তাকায় দেখে এই যুবক আর কেউ না, এই যুবক তার আপন সন্তান, বড় সন্তান, নাম হলো আবু শামা। নাম কি বললাম? আমার ভাইয়েরা কান লাগান, আল্লাহর বান্দারা শোনো,
বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা রে লক্ষ্য করলো এই সন্তান আর কেউ না, তারই বড় সন্তান হযরত আবু শামা। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নামাজ আদায় করবার জন্য রওনা করেছেন মসজিদের দিকে। আল্লাহর বান্দারা এই অবস্থা দেখিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সন্তানের সামনে গিয়া সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, এই আবু শামা, তোমার কি হয়েছে? একবার ডানে যাও, একবার বামে যাও, তোমার হয়েছে কি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, ভাইকে আপনি কি বলেন? আমাকে আমার সামনে কেন? আল্লাহর বান্দারা বলেন তো, তার সামনে তার বাবা নাকি তার ভাই? তার সামনে হলো তার বাবা। আমার ভাইয়েরা নেশা কইরা মাতাল হয়ে গেছে। আল্লাহর বান্দারা সামনে বাবা, এটাও আবু শামা ভুলে গেছে। আবু শামা চিনতেই পারছে না, স্মৃতি থেকে বাবার চেহারাটা আস্তে আস্তে মনে হয় মুছে গেছে। এমন সময় হযরত ওমর চিন্তা করলো, আমার সন্তান আবু শামা আমাকে ভাই বলিয়া ডাক দেয়, তার ব্রেনের সমস্যা হইল নাকি? নিজের মুখটা, নিজের নাকটা আবু শামার মুখের কাছে নিয়ে দেখে আবু শামা নেশা কইরা মাতাল হইয়া বাবাকে ভাই বলিয়া ডাক দেয়। একবার জোরে বলা যায় নাকি নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন ঘটে কি ঘটে না? আমার ভাইরা রে, কান লাগাও, শুনিয়া রাখো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর যখন লক্ষ্য করলো আমার ভাইরা রে আবু শামা নেশা করেছে, মাতাল হয়ে গেছে, ইসলামের একটা বিধান আছে, নিয়ম আছে। আমি আর আপনি হইলে তো বলতাম, বেটারে তাড়াতাড়ি বাড়ি চইলা যা, লোকে দেখলে কি বলবে? হুজুরের সন্তান নেশা করে, টাকাওয়ালার সন্তান জেনা করে, ব্যভিচার করে, মাতব্বরের সন্তান নেশা করে, লোকে দেখলে খারাপ বলবে। কিন্তু না রে ভাই না, নেশা করলে আল্লাহর কোরআন বলেছে, বলেন তো একটা নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা করার দরকার আছে না নাই? আরে আল্লাহর বান্দারা তাই শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেতে লেখা হলো, আল্লাহর বান্দা ওমরের মাথার ভিতর পাগড়িটা ছিল, ওই পাগড়িটা ওই মুহূর্তে খুললো আমার ভাইরা। ওই পাগড়িটা খুলিয়া আবু শামার দুইটা হাত ধরিয়া সুন্দর কইরা পাগড়ি দিয়া হাতে হ্যান্ডকাপ লাগাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার খান, আর একবার খান আল্লাহু আকবার। বাবা হইয়া আবু শামার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইছে, নিজের মাথার পাগড়ি দিয়া সুন্দর কইরা হাতটা বাইদা আবু শামাকে টাইনা নিয়ে গেছে মসজিদের সামনে। আল্লাহু আকবার। মসজিদের সামনে যখন নিয়ে গেছে, সাহাবীরা সবাই তাকায় দেখে আবু শামার হাতটা সুন্দর কইরা পাগড়ি দিয়া বাইদা হযরত ওমর নিয়ে আসলো মসজিদের সামনে। একটা খুঁটি কইরা ওই যে মসজিদের মুসল্লি ডাক দিয়ে কয়, শোনো, নামাজের শেষে একজন নেশাখোরের বিচার হবে, একজন মাতালের বিচার করা হবে। নামাজ শেষে তোমরা কেউ যাইবে না। নামাজ সমাপ্ত করা হলো, সংক্ষিপ্ত কইরা বলিয়ে যায় আল্লাহর বান্দারা। হযরত ওমর ডাক দিয়ে আল্লাহর বান্দারা, নেশা কইরা আবু শামা মাতাল হয়েছিল, বিচার করা হবে তোমাদের সামনে, তোমরা থাকো। আল্লাহর বান্দারা কোরআন ডাক দিয়ে বলেছে, নেশা কইরা যদি কেউ মাতাল হয়ে যায়, 80টা বেত্রাঘাত তার দেহের ভিতরে লাগায় দাও। এই ফয়সালা জোরে বলেন তো কার? আরো জোরে বলেন কার? 80টা বেত্রাঘাত লাগাইতে হবে। ইসলাম যদি থাকতো, ইসলামের বিধান যদি থাকতো আমার ভাইরা রে, কোন যুবক নেশা করতে পারতো না। চিন্তা করতো, নেশা কইরা মাতাল হইলে, প্রমাণ হইলে 80টা বেত আমার দেহে লাগিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে শোনো,
আমার সন্তান হলে কি হয়, বিচার করা হবে। আল্লাহর নবী সাহাবী বিচার শুরু করবেন। আল্লাহর বান্দারা সব সাহাবীদের সামনে বিচার হয়। একজনকে ডাক দিয়ে বলা হয় ব্যাটটা আনো, ব্যাট আনিয়ে দেওয়া হলো, একজন সাহাবীর হাতে তুলে দেওয়া হলো। ডাক দিয়ে বলা হলো আবু শামার গায়ের ভিতরে তুমি 80টা ব্যাটের আঘাত লাগায়া দাও। সাহাবী হাতের মধ্যে ব্যাটটা নিলেন। আমিরুল মুমিনিন বাদশাহ ওমর সামনে দাঁড়ানো, তার সন্তান আবু শামা আসামি, তিনি ব্যাটের আঘাত শুরু করলেন। 1 2 3 4 5 পর্যন্ত যখন মারল, আল্লাহর বান্দারা হযরত ওমর ডাক দিয়ে কয় আর সামনে যেও না, থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। নবীর সাহাবী বলার সঙ্গে সঙ্গে সাহাবী ব্যাটটা মারা থামায়া দিল। আল্লাহর বান্দারা ওমর ডাক দিয়ে কয় সাহাবীর সত্যি কইরা বলো, যেভাবে মারার কথা সেইভাবে মারছো নাকি আমার ভয়ে আবু শামাকে আস্তে আস্তে ব্যাটের আঘাত মারা শুরু করে দিয়েছ? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় নবীর সাহাবী ওমর, আপনি বাবা আর আপনার সন্তান হলো আবু শামা, আপনি আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি সামনে দাঁড়ায় আছেন, আপনার সন্তান আবু শামাকে ব্যাট দিয়ে মারা হচ্ছে। ওই আল্লাহর নামে শপথ কইরা বলি, যেভাবে মারার কথা ওইভাবে আমার মারা সম্ভব হয় না। আল্লাহু আকবার বলেন। দেখায় তাহলে ব্যাটটা আমার হাতে দিয়ে দাও। হযরতে ওমর নিজের হাতে ব্যাটটা নিয়া ওই যে 5 পর্যন্ত মারা হয়েছে, 5 থেকে শুরু না কইরা 3 থেকে গণনা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আপন সন্তান আবু শামার গায়ে ব্যাটের আঘাত লাগায়া দেয়। 3 4 5 6 7 8 9 10 10টা ব্যাটের বাড়ি মারার সঙ্গে সঙ্গে কিতাবে লেখে, ইতিহাসে লেখে পাওয়া যায় আবু শামা দাঁড়ায়, আবু শামা অজ্ঞান হইয়া মাটিতে পড়িয়া যায়। আল্লাহু আকবার বলেন। এবার মুসলমান আল্লাহর বান্দারা শুনিয়া রাখো, এ বৃদ্ধ বাবারা, তোমার সন্তান অন্যায় করলে তুমি কেমনে শাস্তি দাও, তোমার সন্তান অন্যায় করলে তুমি কেমন করে শাসন করো। আর ওমরের জীবন থেকে শিক্ষা নিয়ে যাও। হযরত ওমর 10টা ব্যাটে আঘাত করার পরে আবু শামা মাটিতে পড়ে গেছে অজ্ঞান হইয়া। ডাক দিয়া কয় 1 গ্লাস পানি আনা। পানি আনা হয়, একটু পানি আবু শামার দেহে ছিটা দেয়। আল্লাহর বান্দার আবু শামা আবার জাগনা পেয়ে যায়। আর যেই পানি থাকে হযরত ওমর পানিটা পান কইরা নেয়। এখানেও প্রশ্ন থাকবে আল্লাহর বান্দারা, মুসলমান বাবারা আমার, ওমর পানি পান করে নিল কেন? এটাও আপনাদের জানা যাইব। আবু শামা যখন জাগনা পেয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় ব্যাটের আঘাত স্টার্ট কইরা দিল। আওয়াজ কইরা বলেন না একবার আল্লাহু আকবার। সবাই মিলে কোন দিকে আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা 11 12 এমন করে মারতে মারতে কিতাবে লেখে রে ভাই, 50টা ব্যাটের বাড়ি মারার পরে আবু শামার দুনিয়ায় নাই। আবু শামা বিদায় নিয়ে কবরে চইলা যায়। আল্লাহর বান্দারা আপন বাবার হাতে এবার ব্যাটের আঘাত খাইয়া আবু শামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। লাশ পইরা আছে আল্লাহর বান্দারা, এখনো বাকি আছে চাবুক মারা হলো 30টা। কথা বলেন না ঠিক কিনা? নেশা কইনা মাতাল হইলে কোরআন বলে 80টা ব্যাটের আঘাত লাগায় দাও। আবু শামা নেশা করেছিল, মাতাল হয়েছিল। আপন বাবা নিজের সন্তানকে বিচার করার জন্য আমার ভাইরা দেহের ভিতরে যখন আমার ভাইরা চাবুকের আঘাতটা লাগায় দিল, আমার ভাইরা 10 আঘাতে অজ্ঞান হয়ে যায়। আবার যখন পানি দিয়ে দেয়, আবার যখন জাগনা পেয়ে যায়, 50 আঘাতে আবু শামা আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর বান্দারা লাশে 30টা আঘাত করা হবে নাকি আল্লাহ মাফ কইরা দিবে, নাকি আল্লাহর বান্দার কবরে 30টা ব্যাটার আঘাত মারা হবে? বার্তা এলাকার বাবারা, আমি আপনাদেরকে শোনাইয়া যাব আল্লাহর বান্দারা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থ পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর বান্দারা, আপনার সন্তান জিনা করবে, ব্যভিচার করবে, ওই নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের মতো একটা বিচার সমাজে হলে দ্বিতীয়বার জিনা হবে না। আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান নেশা করে, আপনার সন্তান নেশাখোর, গাঁজাখোর, গুখোর, আটাখোর, এই কর সেই কর, মাতাল হয় নেশা কইরা,
বাড়ি এসে বাবার গলায় ছুরি লাগায় দেয়, মার বুকে ছুরি লাগায় দেয়, টাকা দিবি না হলে জবাই করে দুনিয়া থেকে বিদায় করব। ওমরের মতো একটা বিচার যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন সন্তান আর প্রকাশ্যে মাতাল হইয়া নেশা কইরা বাড়ি ফিরে আব্বা আম্মার গায়ে হাত উঠাইবে না। আওয়াজ বন্দনায় কথা বলেন না একবার, ঠিক কিনা? এই জন্য বার্তা এলাকার বাবারা, মুসলমান বাবারা রে আমারা, হযরত ওমরের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। 50টা বেত মারা হয়েছে, এখনো বাকি আছে 30টা। আল্লাহর বান্দার লাশে মারা হবে নাকি মাফ করে দেওয়া হবে, নাকি তার কবরে মারা হবে, আমি আপনাদের শোনা যাইব। তার আগে মাত্র 5 থেকে 10টা মিনিট আমি আপনাদের সাথে একটু মুজাকারা করতে চাই। একটি কথা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমরা মুসলমান, আল্লাহ মুসলমান বানাইল, ইসলাম ধর্মে জন্ম দিয়ে দিল, আল্লাহ বিশ্বনবীর উম্মত করে দুনিয়া পাঠাইয়া দিল। আল্লাহ আমাদের জন্য প্রত্যেকের নামে নামে একটা করে জান্নাত বানাইল। মারহাবা কোন, আরেকবার কোন। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা জান্নাত চান? আল্লাহকে হাত দেখান তো দেখি ইনশাআল্লাহ। কারা কারা চান? আল্লাহর বান্দারা সবাই জান্নাত চাই, ঠিক আছে তো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আওয়াজ কইরা বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মসজিদ বানাইলে লাভ কি? লাভ কি? লাভ কি? আমি আপনাদেরকে অবশ্যই ফজিলত শোনায়া যাইব। তার আগে হাদিসের মাধ্যমে শোনাইলাম, যারা দুনিয়াতে মসজিদ বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। এ বাবারা, একার পক্ষে একটা মসজিদ করা সম্ভব নয়, আবার সম্ভব হয় যদি টাকাওয়ালা হয়, দিলের তামান্না একটা মসজিদ আমি বানাইব, আল্লাহ আমার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইবে। জিন্দেগির নামাজ কবুল নাও হইতে পারে, হজ কবুল নাও হইতে পারে, যাকাত কবুল নাও হইতে পারে, রোজা কবুল হইতে নাও পারে, কোরআন তেলাওয়াত কবুল নাও হইতে পারে। মসজিদ বানাইব অর্থ দিয়া আল্লাহ খুশি হইয়া বলেন তো জান্নাতে ঘর বানাইবে কি বানাইবে না? আমাদের সিরাজগঞ্জে বাহেলা মসজিদ আছে, আল্লাহর বান্দার এত সুন্দর মসজিদ, আল্লাহর এক বান্দা একাই বানা দিয়েছে। আল্লাহু আকবার বলে না? বাহেলা মসজিদটা এত চমৎকার, দৃষ্টিনন্দন আমার বন্ধুরা রে। বাংলাদেশে অনেক জায়গা থেকে ওই মসজিদ দেখার জন্য যায়, ঢাকা থেকে, বরিশাল থেকে, সিলেট থেকে আমার বন্ধুরে, কুড়িগ্রাম, আল্লাহর বান্দার বরিশাল, এদিকে রাজশাহী বলেন, চাপাই বলেন, বিভিন্ন জায়গা থেকে মসজিদটা দেখার জন্য আসে। এত সুন্দর করে মসজিদ বানানো হয়েছে। আল্লাহর বান্দা ওই মসজিদ বানাইতে যত টাকা লেগেছে, যত সম্পদ লেগেছে, অর্থ লেগেছে, আল্লাহর বান্দা একাই দিয়েছে, কোন ব্যক্তির কাছ থেকে একটা টাকাও নেয় নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার ইঞ্জিনিয়ার আমার বন্ধুরে যদি এত সুন্দর কইরা ডিজাইন বানাইতে পারে, ওইটা দেখার জন্য টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জে গিয়ে আপনার মসজিদ দেখে আসেন। এই দুনিয়ার মুসলমান, আমার আল্লাহর সে বড় ইঞ্জিনিয়ার আর কেউ নাই। আপনি দুনিয়াতে একটা সুন্দর মসজিদ বানাইবেন, আর সেও সুন্দর ইয়াকুতের পাথর দিয়া, রূপা দিয়া, স্বর্ণ দিয়া, মণি আর মুক্তা দিয়া আমার আল্লাহ সুন্দর ডিজাইনের একটা জান্নাতের ভিতর বালাখানা বানাইয়া দিবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে পিতা হলো বিচারক, আসামি ছিল সন্তান আবু শামা। মনে আছে আপনাদের? বাড়ি হয়েছে কয়টা? 50টা বাড়ি হয়েছে। 50 বাড়ি মারার পরে আবু শামা আর নাই, মারা গেছে। এবার তো দাফন কাফনের বিষয়। ইসলাম কি বলে দেখেন, আল্লাহর বান্দারা, আবু শামা মারা গেছে, লাশ ধোয়াইছেন, কাফন দিয়েছেন, জানাজা করবার পরে হযরত ওমর নিজে সন্তানকে কবরের ভিতরে নামানোর পরে ইসলাম কিন্তু তাকে মাফ করে দেয় নাই। হযরত ওমর ওই ব্যাটটা হাতে করে নিয়ে গিয়া আবু শামার কবরের মাটির উপরে আরো 30টা বেতের আঘাত লাগায় দিয়েছে। আল্লাহু আকবার জোরে কইরা বলেন। তাহলে আবার ফিরে আসি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও কঠিন জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে, প্রিয় মানুষ, পরিবারের সবাইকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়বেন, পরিবারের সবাইকে নামাজে দাওয়াত দিবেন, নিজে হালাল খাইবেন, সবাইকে হারাম থেকে বাঁচার জন্য দাওয়াত লাগাইবেন, নিজেও ইনশাল্লাহ সন্তানকে পর্দায় রাখবেন,
অন্যকে পর্দার জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবেন। নিজেও ইনশাল্লাহ ব্যভিচার করব না, জেনার দিকে যাব না, অন্যায় করব না, আমরা ইনশাল্লাহ নেশার জগতে যাব না। আল্লাহ প্রত্যেকটা খারাপ কাজ থেকে আমাদেরকে, আমাদের পরিবারের আহাল পরিবার সন্তানদেরকে, এই এলাকার মানুষকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন। আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।